জি, আমি ফয়সাল করিম মাসুদ। বিগত 12 ডিসেম্বর ওসমান হাদির নামে যে ব্যক্তির হত্যা মামলার আসামি আমাকে করা হয়েছে। আসলে আমি এই মামলার সাথে এই ওসমান হাদির যে হত্যা, এই হত্যার সাথে আমি কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত না। আসামি আমাকে করা হয়েছে। করার পিছনে বেশ কিছু কারণ আছে, কারণ আমি তার প্রচারণে ছিলাম। তো আমি এরপরে শুক্রবার আমাকে আসতে বলে আমি প্রথম শুক্রবার তার সাথে যাই, প্রচারণা করি। এবং ঘটনার দিন আমাকে সে রিকোয়েস্ট করে, আজকে যারাই যে আপনারা দেখছেন হাজার হাজার লোক, শত শত লোক, হাদির তো এত লোক ছিল না। আমার এরপরের দিনই দুবাই যাওয়ার কথা ছিল, যেহেতু আমার দুবাইয়ের মাল্টিপল গোল্ডেন ভিসা আছে। টিকিটটা আমি ওই দিন ক্যান্সেল করাই, যেহেতু সে রিকোয়েস্ট করেছে, পিছায় দিই। তো সেই বাবদে যেহেতু 10টা বাজে প্রোগ্রাম, তো আমি ভোরবেলায় বের হই। আলমগীর আমার বাসায় ছিল, তো ওই বাইক নিয়ে যাই, যেহেতু বাইকটা আমি কিনেছি। তো তো ভোরবেলা আমরা একটা উবার ডেকে আমরা একটা রিসোর্টে যাই। এটাও সত্য। ওই রিসোর্টে যে মেয়েটা ছিল, ওই মেয়েটা বেসিক্যালি আলমগীরের গার্লফ্রেন্ড। তো মেয়েটা তার কাছে একটা হেল্প চায় বাসা ভাড়ার জন্য। তো আলমগীর তার গার্লফ্রেন্ডকে হেল্প করার জন্য বলে, ঠিক আছে তুমি আজকে দেখা করো, আজকে আমাদের অনেক কাজ, তোমার সাথে আমি পরে দেখা করতে পারবো না। তো আলমগীরের সাথে আমি যাই। যাওয়ার পর 8টা-9টার দিকে আমি আবার চলে আসি, কারণ আমার এই টিকিটটা ক্যান্সেল করতে হবে। আবার হাদির প্রোগ্রামে যেতে হবে, ছেলে পেলেও নিয়ে যেতে হবে। তো আমি প্রিপারেশন নিয়ে সকালবেলা চলে আসি। আসার পর এখানে যে মেয়েটা গার্লফ্রেন্ড বানানো, মিথ্যা বানোয়াট একটা প্রচারণা, মানে এর চেয়ে জঘন্য কোনো কিছু হইতে পারে না এই দেশে। এখন কথা হলো যে আমি প্রোগ্রাম করেছি হাদিকে, যে ওই দিন কথা বলেছি, এবং ওই দিন আমি তাকে আবার 10,000 টাকা দিয়েছি, পোলাপানকে খাওয়া দিয়েন। আমি আমার বাইক নিয়ে যাই। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটেছে আমি জানি না। আমি 10 মিনিট আগে তার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসি। আসার পর আমি বাসায় আসি, যেহেতু আমি যাব দুবাই, আমি টিকিট ক্যান্সেল করেছি। আপনার দুবাইয়ের টিকিটগুলো দেখতে পারেন। ঠিক আছে, দেখেন আমার ওই দিন টিকিট ক্যান্সেল করি, এবং আমি যাবো আমার কাছে বিদায় নিবই স্বাভাবিক। আমার ভাগিনা একটা আছে 5 বছর বয়স, সে আমার মোবাইলটা ফেলে দেয়। মোবাইলটা ফেলে দেওয়ার কারণে যেটা হয়েছে, যে আমার এই মোবাইলটা নেওয়ার জন্য আমার দুই ভাগিনা খুব দৌড়ঝাঁপ করে মোবাইলটা নিয়ে আসে। আমার কাঁধে ব্যাগ ছিল, এখন ব্যাগকে অস্ত্রের ব্যাগ বানিয়ে দিচ্ছে। কিচ্ছু করার নেই আমার, যা বলবে তাই সত্য। আর আমার বাইকের নাম্বার প্লেট চেঞ্জ করে নাম্বার ম্যানহোল থেকে উদ্ধার করা, আমার বাবার 2বার ব্রেন স্ট্রোক করছে, তাকে দিয়ে উদ্ধার করানো, এটা কোন নাটক আমি জানি না। তো তারপর এই তো বাইক উদ্ধার দেখলাম, এগুলা দেখলাম। এরপর আমি বিদায় নিয়ে চলে আসি।